বিদেশে আছি আজকে 7-8 বছর। তবে এসে একটা জিনিস আমায় শিক্ষা পেয়েছি, একটা জিনিস দেখে আমি খুবই অবাক। বিদেশে মানুষ আসে টাকা ইনকাম করার জন্য, টাকা করার জন্য। আর এখানে আমি এসে যখন আসছি, তখন যে মানুষের যে পরিশ্রমের যে মূল্য ছিল, তার থেকে এখন অনেক কমে গেছে। কিন্তু উচিত ছিল এটা আরও বাড়ার, কিন্তু এটা ডাউন হইতেছে, কিন্তু বাড়তেছে না। যেমন আমি যখন আসছি, যারা কাজ করতো কনস্ট্রাকশনে, একজন মিস্ত্রির বেতন ছিল 120 টাকা, 130 টাকা, 150 টাকা এরকমের। কিন্তু বর্তমানে একজন মিস্ত্রির বেতন 100 টাকার নিচে, 70 টাকা, 100 টাকা, 90 টাকা এরকমের। সর্বোচ্চ 110 টাকা, এর উপরে খুবই কম। যে একজন আছে সীমিত। আর যখন একটা হেল্পার ছিল, আমি যখন আসছি, আপনার 100 টাকা, 90 টাকা বা 110 টাকা, এর থেকে বেশি কম একটু ছিল। কিন্তু বর্তমানে একজন হেল্পার 60 টাকা, 50 টাকা, 70 টাকা, এর উপরে খুবই কম। 70-80 টাকা আছে, কিন্তু খুবই কম। তো বর্তমানে বিদেশ, বিশেষ করে আমি কাতারে আছি, কাতারের দৃশ্যটা দেখতেছি যে মানে এখানে সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু মানুষের মজুরির দাম বাড়তেছে না। মানুষের পরিশ্রমের দাম শুধু কমতেছে, বাড়তেছে না। যে কোনো ক্ষেত্রে দেখেন, আমরা যখন আসছি গাড়ি ভাড়ার দাম ছিল অনেক, কিন্তু গাড়িরও ভাড়া অনেক কমে গেছে এখন সব কিছুতেই। আপনার এখানের রুম রেন্ট এভরিডে বাড়তেছে, যারা দোকান দিচ্ছে তাদের দোকান ভাড়া বাড়তেছে, প্রোডাক্ট আপনার বাড়তেছে, প্রোডাক্টের দাম বা সব কিছুর দামই বাড়তেছে, শুধু মানুষের মজুরির দামই বাড়তেছে না। কোম্পানি যারা কাজ করতো, তাদের 1800-2000 টাকা বেতন পাইতো, তাদের এখন বেতন 1500-1300, এর থেকে খুবই কম। মানে মানুষের পরিশ্রমের কোনো মূল্য নাই বর্তমানে এই বিদেশের বাড়িতে। যেমন বিশেষ করে আমি কাতারেই এটা আমি দেখতেছি, অন্য জায়গায় আমি কথা জানি না অতটা ভালো। পরিশ্রমের কোনো দাম নাই আমাদের দেশে। আমি যখন ছোট ছিলাম, একজন দিনমজুর, যারা দিনমজুরি কাজ করে, একটা মানুষ কাজে আনলে আপনার ম্যাক্সিমাম তখন ছিল 200 টাকা, 250 টাকা এরকম আমি দেখছি। কিন্তু বর্তমানে তাদের একটা মানুষের কাজ করতে আনলে 800, 900, 1000 টাকার নিচে খুবই কম পাওয়া যায়। তো এটা কিন্তু আমাদের দেশের টাকাটার, আপনার পরিশ্রমের মূল্য কিছু হইলেও বাড়ছে। আপনার যারা গার্মেন্টস শ্রমিক ছিল, 6000 টাকা ছিল তাদের এর অনেক আগে বেতন, আমি খবরে শুনছি। কিন্তু বর্তমানে মোটামুটি 12,000 টাকা, হয়তো তাদের পোষায় তো, কিন্তু তাদের কিন্তু জিনিসটা বাড়ছে, কমে নেয়। কিন্তু আমি ওই তুলনায় বিদেশের কথা বলতেছি। আমি এই 7-8 বছর ধরে দেখতেছি, মানে পরিশ্রমের দাম শুধু নিচের দিকে আসতেছে, খুব উপরে যায় না বললেই চলে। এভরি ইয়ার্স আপনার শুধু ডাউন হইতেছে, এটা বাড়তেছে না। সর্বক্ষেত্রে আপনি যে কোনো, যারা কাজ করে, যে কোনো কাজেরই হোক, এটা বাড়ে না, শুধু কমতেছে। এটা কারণ কি কিছু বুঝতেছি না। বিদেশের বাড়ি আরও বাড়বে, এটা পরিশ্রমের, মানুষের শ্রমের মূল্য বাড়বে, এখানে শুধু কমে। কিছুই বুঝতেছি না। বাংলাদেশে হলে তো মানুষ আন্দোলন করতো বা এই করতে, কারণ তাও কোনো অপশন নাই। যদি কোনো কিছু করতে যায়, তাহলে তো কেটে দিয়ে দেশে পাঠিয়ে দেবে কল্লা ধরে। জানি না এরকম কেন হইতেছে। দীর্ঘদিন কাতারে আছে, সেম পরিস্থিতির শিকার। মানে স্বপ্ন থাকে উপরে ওঠার, তা পারতেছে না, শুধু নিচের দিকে আসতে হয়। মানুষ কাজ করেও যদি এরকমের শ্রমিকের আপনার মজুরি ঠিকমতো না পাওয়া যায়, আপনার না হয়, তাহলে কীভাবে কী হবে। ইভেন যারা কাজ করে, বিশেষ করে সাপ্লাইতে বা কন্ট্রাক্টরের লগে, কনস্ট্রাকশন যারা কাজ করে, আমার মনে হয় সবাই যারা বিদেশে আছে ফ্রি ভিসায়, আমি ফ্রি ভিসার কথা বলতেছি, সবাই এইটার মুখোমুখি হয়েছে যে কাজ করে কন্ট্রাক্টর বা যে সাপ্লাই কোম্পানির সাথে কাজ করছে, তার হাত পা ধরে টাকাটা আনতে হয়। মানে কি অন্য বিনয় করে, ভাই আমার বাড়ির সমস্যা এইটা বিভিন্ন অজুহাত দেখায়, তারপর টাকা আনতে হয়, জানো, তার কাছে সাহায্য চায় এরকমের, অথচ পরিশ্রমের টাকা। এমন একটা বিদেশ ভাই, মানুষ 7-8 লাখ টাকা খরচা করে আসে, বা 5 লাখ টাকা, 4 লাখ টাকা খরচা করে আসে, মানে কাজ করেও মানুষের হাত পা ধরে টাকা আনতে হয়। আমার মনে হয় যারা ফ্রি ভিসায় আছে সবাই হয়তো ফেস করছে, সবাই। আমার মনে হয় না যারা কন্ট্রাক্টারই করে, তারাও যে আপনার এই কন্ট্রাক্টারি যে কাজ করে, একটা জায়গায় কন্ট্রাক্টে কাজ নিয়ে, সে যে জায়গায় কাজ করে তার টাকা পায় না, মানুষের হাত পা ধরে তার টাকা আনতে হয়, অথচ সে কাজ করছে। মানে সাপ্লাইতে যারা কাজ করে, কন্ট্রাক্টরের সাথে যারা কাজ করে, সবার ক্ষেত্রে এরকমের। কেন আমি কিছু বুঝি না। এদেশে এত নিয়মকানুন, কিন্তু মানুষের শ্রমিকদের জন্য নিয়মকানুন শুধু তাদেরকে আপনার কন্ট্রোলে রাখার যে গভর্নমেন্টের, কিন্তু শ্রমিকের যে মজুরির যে একটা এটার ন্যায্য অধিকার, এটার বিরুদ্ধে কোনো কিছু দেখতেছি না। হ্যাঁ, আইন আছে, আছে, আপনার যারা কোম্পানির লোক, তারা কিছুটা
তাদের যে এগ্রিমেন্ট থাকে, স্যালারি থাকে, এই জন্য মামলা টামলা দিলে তাও অনেক সময় সাপেক্ষ। এদেশ এমন একটা দেশ, ধরেন আপনি বেতন দিচ্ছেন, একটা কোম্পানিতে মামলা করছেন, মামলাটা ভাই 3 বছর 4 বছর 2 বছরের নিচে এটা সমাধান খুবই কম হয়। অথচ আপনার এভরি মান্থ 1 মাস 2 মাসের ভিতরে আপনাকে করে ডাকবে, কোনো কাজ হবে না। যাবেন, করবেন, হাজিরা দেবেন, বলবে নেক্সট ট্রিপ আসো। যে যদি আপনি কোম্পানির নামে মামলা দেন, বলবে আচ্ছা ঠিক আছে, কোম্পানির টাইম নেবে, আমি ওর 1 বছরের ভিতরে টাকা দেবো আস্তে 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 আস্তে। তো এখানে দেখেন, একটা যদি মামলা করেন কোম্পানির নামে, আপনার এখানে আইডি থাকবে না, কিছু থাকবে না, কত যে আপনার এখানে কাজ করতে পারবেন না। তো এভরি মান্থ যদি ফ্রি বিষয়ে যারা আছে বা কোম্পানিতে থাকে, কোম্পানির নামে মামলা দিতে তো কোম্পানি বের করে দেবে সম্ভবত। তো এখানে খরচ যে পরিমাণ, প্রতি মাসে যদি আপনার খাবার খরচা এবং রুম ভাড়া মিনিমাম 700 রিয়াল ধরেন পকেট খরচা নিয়ে, এতে হবে না, এতে খুব কষ্টভাবে চলতে হবে। 700 রিয়াল, তো দেখা যায় 20 থেকে 22 হাজার টাকা আসবে মান্থলি। এতগুলো টাকা দিয়ে খরচা করে কি কোম্পানির সাথে মামলা করে জিতে সম্ভব? আর জিতেও সে তার 10,000 রিয়ালের জন্য মামলা করছে, তা তো তার 1 বছরের খরচা হয়ে যাবে। এমন একটা দেশ ভাই, মানে আরব দেশে এত নিয়মকানুন, হ্যাঁ অনেক নিয়মকানুন, অনেক রুলস এখানে, আমি এটা বিশ্বাস করি, দেখতেছি। কিন্তু ভাই মানুষের যে যারা ওয়ার্কারের ন্যায্য যে পরিশ্রমের জন্য যেটা রুলস, এইটা আছে, কার্যকর নাই ভাই। আমার মনে হয় না যারা ফ্রি বিষয়ে আছে, আমি বিশেষ করে কাতারের কথা বলতেছি, এমন কোনো মানুষ নয় যে সে কাজ করে টাকা সব ক্লিয়ারলি পাইছে। ইভেন আমার কথা বলি, আমি গাড়ি চালাই 4 বছর ধরে, এর আগে আমি প্রায় 3-4 বছর কাজ করছি। আমি যদি হিসাব করি, আমি অনেকদিন আগে হিসাব করছি, 30-35 হাজার রিয়ালের উপরে পাবো ভাই, রিয়েলি। মানে বলতে গেলে 1 বছরের উপরের টাকা, 30-35 হাজার রিয়াল, এর থেকে উপরে আছে। আমি বোঝেন একটা মানুষ কীভাবে চলে। আমার নাইলে তখন ফ্যামিলি সংসার ছিল না, আমি একবার সার্ভাইভ করে গেছি। যাদের ফ্যামিলি আছে, সংসার আছে, তার সংসার তার উপর নির্ভরশীল, এভাবে কেমনে মানুষ চলে? এই যে দেখেন, মানুষ হঠাৎ করে আপনার স্ট্রোক করে মারা যায়, এই কারণে মানুষ মারা যায়। হাজার হাজার লাখ লাখ টাকা পাবে মানুষের কাছে, কিন্তু পাইতেছে না, অত তার ফ্যামিলি কষ্ট করতেছে, সে এখানে কষ্ট করতেছে, খেয়ে থাকে না খেয়ে থাকে। এই আমার একটা বড় ভাই, আমার খুবই ঘনিষ্ঠ একটা ভাই, তার বাড়ি যশোরে, যার নাম না বলি, তার বাবা হঠাৎ করে মারা গেছে 2 মাস আগে। সে এখন বর্তমান দেশে, মানে সে কাজ করছে যে একটা কন্ট্রাক্টরের সাথে, সেও বাংলাদেশি, আমাদের চট্টগ্রামের বাড়ি। তার কাছে সে টোটাল 14,000 রিয়াল পাবে, 14,000 রিয়াল, এর থেকে আরও বেশি সম্ভবত 4 মাসের বেতন, 4-5 মাসের বেতন। সে যাওয়ার সময় যখন এই কথা সে শুনছে যে তার বাবা মারা গেছে স্ট্রোক করে, সে মাত্র 500 রিয়াল না 1,000 রিয়াল হাতে দিয়েছে তার, যে ভাই এইটা নিয়ে যান। অথচ সে বাড়ি যাওয়ার পর ফোন দেয়, ধরেন 10 দিন ফোন দিলে 1 দিন হয়তো রিসিভ করে, বা 10 বার মেসেজ দিলে 1টার মেসেজ রিপ্লাই দেয়। আমরা যতটুকু জানি তার এখন পর্যন্ত কোনো 1 টাকা আর দেয়নি। বলেন ভাই, এরকমই মানুষ, একটা তার বাবা মারা গেছে, কাজ করে এতগুলো টাকা পাইবে, তাও সে মানে বাড়িতে গেছে এখান থেকে সবাই যে বিল পারছে, ভাই বন্ধু আছে যারা, তারা টিকিট কাইটা তার এইভাবে গেছে যে কোনোভাবে। এখন বাড়িতে গেছে মানুষটা যে খালি হাতে গেছে, যদি সে 1,50,000 টাকাও যদি দেয় ও থেকে, কতগুলো তার কাছে টাকা, কিন্তু তারা দেয় না এখন পর্যন্ত। ইভেন এখন সে প্রায় 2 মাস হয়ে গেছে, রিটার্ন আসবে, তাও হয়তো তার এখন ধার দেনা করে টিকিট করে আসতে হবে। এই হলো ভাই বিদেশ। আসলে কি জানেন, বিদেশে যারা না আসে কখনো এটা বুঝবে না বিদেশের কষ্টটা কি নেই। ইভেন আমিও যখন দেখেছিলাম, কখনো ভাবি না বিদেশে একটা পরিশ্রম, ভাবছি যাবো আর টাকা কামাই করবো, ব্যাংক ভরে ফেলাবো। কিন্তু আসার পর মাশাল্লাহ ভাই, যেটা বলা যায় এটা কত কামাই করি, এটা স্বপ্নই থেকে যায়। মানে স্বপ্ন যখন মানুষ দেখা সহজ, কিন্তু বাস্তবায়ন করা কঠিন ভাই, শুধু কঠিন না, অনেক কঠিন রিয়েলি। আপনার স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন বাস্তবায়ন করা খুবই কঠিন। যারা বিদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি যে অনেক ভালো, সেই বিদেশে আসার আগ পর্যন্ত না ভাই আমরা কেউ বুঝবে না। অনেক পোলাপান দেখি ভাই বিদেশে আসে, চুল টাইটা উফ, সেই লেভেলের এটা যে বিদেশ আসতেছে, ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি বিদেশ যাই, এইটা সেইটা দেখাই দেবো, এইটা করবো, বা একটা মুড নিয়ে চলে ভাই। আইসা যখন পরিস্থিতির শিকার হয়, ছেলের মুখের দিকে তাকান যায় না, তার ফেস যখন কাজে যায়, দেশে বসে নাদুস থাকে, মানে আমাদের গ্রামের ভাষায় বলে নাদুস, মানে একটু গলুমলু সুন্দর থাকে, আপনার রৌদ্রে পুইরা কালো হয়ে যায়, তাকে দেখলে চেনাও যায় না, এরকম ফেস হয়ে যায়। এতটা পরিশ্রম করতে হাড় ভাঙা, এবং
এখানে যত হাড়ভাঙা পরিশ্রম করেন এটা ভাই সওয়া যায়, কিন্তু মাথার যে টেনশন, আপনি বলেন একটা মানুষ যদি কাজ করে, ধরেন আপনি কাজ নাই হঠাৎ করে কাজ পাইছেন, এটা করতেছেন, রুম ভাড়া আসতেছে, খানার টাকা আসতেছে, আপনি এখানে যদি টাকা না পান, বেতন কাজ করতেছে টাকা না পান, তখন কোথা থেকে মানুষটা টাকা জোগাড় করবে? ধরেন বাড়িতে সে আসছে দেনা করে, এমন নাই যে তারা কোনো অপশন নাই যে বাড়ি থেকে ধার করে আনবে, কারণ বাড়িতে সে অলরেডি ঋণী। ইভেন তার উপরেও এখন সবাই তাকাই আছে তার ফ্যামিলির মানুষ, তখন এই মানুষটা এতটা টেনশনে থাকে, মানুষ রাত্রে ঘুম আসে না। আমি অনেক মানুষ দেখছি এরা একা একা কান্না করতেছে, রিয়েলি ভাই। এটা যারা বিদেশে আছে এছাড়া মানুষ কোনো দিন বুঝবে না। আমি যে কথাগুলো বলছি, যারা বিদেশে আছে, আমার মনে হয় না বিদেশে যারা আছে এরা এমন কোনো মানুষ নাই এইরকমের মুখোমুখি শিকার হয় নাই। আমার অধিকাংশ হয়তো 2-1 জন ছাড়া, যাদের খুব ঘনিষ্ঠ লোকজন আছে বা তার এখানে কোনো কপাল অনেক ভালো, আসার সাথে সাথে একটা ভালো কিছু পাইয়ে গেছে, এরকমের মানুষ ছাড়া আমার মনে হয় যে সবাই হয়তো এরকম শিকার হয়েছে।